2 দিন পর আমার জ্ঞান ফিরে আসতেই আমার যে ফ্রেন্ড আছে সাজ্জাদ, যে কিনা আমায় হসপিটালে নিয়ে এসেছে, তাকে জিজ্ঞেস করলাম অধরা কেমন আছে। সে হয়তো খুব কান্নাকাটি করেছে আমার জন্য। সাজ্জাদ বলল, আকাশ, কান্না করা তো দূরের কথা, তুই সারাদিন ফ্লোরের উপর পড়েছিলি আর সে খাটের উপরে শুয়েছিল, সে তোকে সাহায্য পর্যন্ত করেনি, আর কান্না তো বহু পরের কথা। আমি বললাম, ওহ। সাজ্জাদ বলল, আকাশ, তুই কেন অধরাকে বিয়ে করলি? যে মেয়ে কিনা তোকে ভালোই বাসে না, তোকে অপমান ছাড়া কিছুই করতে পারে না, দুনিয়ায় কি মেয়ের অভাব ছিল? আমি বললাম, সাজ্জাদ, প্লিজ এসব বলিস না, তুই তো তিশানের ব্যাপারটা জানিস, আর তাছাড়া এটাও জানিস যে আমি অধরাকে কতটা ভালোবাসি। আমি যখন থেকে অধরাকে ভালোবাসি তখন অধরার জীবনে তিশানের কোনো অস্তিত্বই ছিল না। আমি যখনই অধরাকে মনের কথা বলবো ভেবেছি তখনই তিশান অধরার জীবনে চলে আসে, তাই আমি সাইড কেটে সরে আসি। কিন্তু এখন তিশান তাকে ব্যবহার করে ছেড়ে দিয়ে চলে গেছে। অধরার গর্ভে তিশানের বাচ্চা, সে খুব একারে সাজ্জাদ, ওর মাথার উপরে একটা ছায়া দরকার, না হয় যে মানুষ ওকে আর ওর গর্ভের সন্তানকে বাজে বাজে কথা শোনাবে। আমি ওকে ভালোবেসে লোকের কথা শুনতে দেই কি করে? তাই আমি ওকে বিয়ে করে নিয়েছি ওর বাসায় বলে। সাজ্জাদ বলল, আকাশ, বিশ্বাস কর, আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ বলতে গেলে আমি তোকে দেখেছি, যার কাছে শরীর কোনো মাইনে রাখে না, অপবিত্র নারীকেও সে ভালোবেসে আপন করতে পারে। আমি বললাম, আমি অধরাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সে যদি 1000টা পুরুষ টপকেও আমার জীবনে আসে, তাও তাকে আমি গ্রহণ করে নিব, তার শরীরের দিকে তখনও আমি একটা আঙ্গুল তুলব না। সাজ্জাদ বলল, কিন্তু সে যে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজ যদি আমি না যেতাম তাহলে তোর কি হাল হতো বলতো? আমি বললাম, সাজ্জাদ, অধরা না বুঝে এমনটা করেছে, প্লিজ ওকে নিয়ে কিছু বলিস না। সাজ্জাদ বলল, আকাশ, আমি কিছুই বলছি না, তবে অনেক কিছুই অগ্রিম চোখে ভাসছে আমার, তুই লিখে নে। অধরা খুব বড় রকমের পস্তাবে, আর সেদিন তোকে সে কাছে পাওয়ার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত করবে না, পাগলের মতো কান্না করবে তুই আকাশের জন্য। আমি বললাম, সাজ্জাদ, প্লিজ দোস্ত, মেয়েটা কখনো কষ্ট পাক সেটা আমি চাই না। সাজ্জাদ বলল, আকাশ, ওপরওয়ালা বলতে কেউ একজন আছে, তিনি কিন্তু সবকিছুই দেখেন, একতরফা কষ্ট তিনি কাউকেই দেন না। সাজ্জাদের কথা শুনে চুপ করে আছি, কারণ আমিও জানি যে অধরা একদিন না একদিন ঠিক আমায় ভালোবাসবে, একদিন না একদিন সে আমার জন্য প্রচুর কান্না করবে আর চোখের পানি ঝরাবে। আল্লাহ না করুক, তবে সেদিন হয়তো আমি আর তার দুনিয়াতে থাকবো না, সেদিন 1000 কান্না করলেও আমাকে সে আর পাবে না, সেদিন আমি হয়তো তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব। সাজ্জাদ বলল, আকাশ, বাস্তবতাটা তুইও জানিস, আমিও জানি, যেদিন তিশানের সম্পর্কে সে জানবে, সেদিন সে নিজেই তোর জন্য কেঁদে কেঁদে মরিয়া হয়ে যাবে। আমি বললাম, সাজ্জাদ, আমার অধরার চোখ থেকে আমি এক ফোঁটাও পানি পড়তে দিব না, দরকার হয় জীবনের শেষ নিঃশ্বাস আমি নিয়ে নিব, তাও তাকে কাঁদতে দিব না আমি। আর তাকে এখন বিয়ে তো করেছি আমি, সো তাকে ভালোবাসা দিয়ে আগলে নিব। আশা করি সে আমার ভালোবাসা পেলে পাল্টে যাবে, আর না পাল্টালেও আমি তাকে পাল্টে নিব। সাজ্জাদ বলল, শোন, যে মেয়ে তোর মৃত্যুর জন্য অপেক্ষা করে, যে মেয়েকে চোখের সামনে রেখে মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছিস, আর সে তোর দিকে ফিরেও তাকায়নি, সে মেয়ে কখনোই পাল্টাবে না, আর পাল্টালেও সেটা সময়ের অনেক পরে, যেদিন তুই তার জীবন থেকে বহুদূরে হারিয়ে যাবি, আর সেদিন সে তোর জীবনে আসার জন্য পাগলের মতো কান্নাকাটি করবে। আমি বললাম, সাজ্জাদ, তুই এতটা বিশ্বাসের সাথে কিভাবে কথাটা বলেছিস? আমি না হয় ভালোবাসি তাই পজিটিভ নিয়েছি, কিন্তু তোর এই রূপ ধারণা কি করে হলো? সাজ্জাদ বলল, কারণ আকাশ, দেখ, আমি জানি তুই কোনোদিন তিশানের অপকর্ম তার সামনে প্রকাশ করবি না, কারণ আমি তোকে ভালো করেই চিনি, আর সে ততদিনে এই তিশানের প্রতি দুর্বল থাকবে যতদিন না সে তিশান সম্পর্কে জানবে, সো এটা কোনোদিনই হবার নয়। আমি বললাম, তাও আমি চেষ্টা করব, ভালোবাসা দিয়ে আগলে রাখবো, ভালোবাসা দিয়ে তাকে নিজের করার চেষ্টা করব, তারপরে এটা খোদার হাতে। সাজ্জাদ বলল, হ্যাঁ, দেখ কতটুকু কি পারিস। আচ্ছা, আমি একটু আসছি, তুই শুয়ে থাক। সাজ্জাদ চলে গেল কি একটা কাজের জন্য। আমি জানি অধরা হয়তো কোনোদিনও আমাকে ভালোবাসবে না, কোনোদিনও হয়তো সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে না, আমি হয়তো পজিটিভ ধারণা নিয়ে বসে আছি, তবে হ্যাঁ, এটা আশা করি একদিন না একদিন তার ভেতরে নাড়া দিবে, একদিন না একদিন মনের ভেতরে ভূমিকম্প হবে তার, সেদিন তার মনের মধ্যে আকাশ নামের পিলারটা খুব শক্ত করে গেড়ে যাবে, সেদিন বজ্রপাতের ন্যায় গর্জন করে চেঁচিয়ে কাঁদলেও আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা, জানোয়ারটা হয়তো মরে গেছে, আর যদি বেঁচেও যায় তাও আমি তাকে মেরে ফেলবো। আমার তিশানকে আমার থেকে দূরে সরিয়েছে এই জানোয়ারের বাচ্চা, এই জানোয়ারটাই আমার জীবনের সবচাইতে বড় কাঁটা এখন, তাকে জীবন থেকে সরাতে পারলেই আমাকে আর তিশানকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অধরার কোনো আইডিয়াই নেই সে কাকে মারতে চাচ্ছে, যে তার জীবন বাঁচাতে চাইছে তাকেই সে মারতে চলেছে, আর যে নরপিশাচ তার জীবনকে নরক বানিয়ে দিয়েছে তাকেই সে আপন করতে চাইছে। সে হয়তো জানেও না তার জীবনে কত বড় একটা কঠিন মোড় অপেক্ষা করছে।